हकीकत के तुम्हारे पास आए हैं एक नूर और एक रोशन किताब। यू हैज कम ए लाइट फॉर अल्लाह एंड ए क्लियर बुक। ओम नमस्ते नमः शुम बले विष्णु दशाश गृह पद्रा भवा शमो विष्णु दशा गर्भ मधोबशम। নিশ্চয় তোমাদের নিকটে আগমন ঘটিয়েছে একটি লাইট রশ্মি জ্যোতি আলো এবং একটি প্রস্ফুটিত কিতাব। এটা হচ্ছে রব্বে কায়নাতের কালামের তরজমা, ট্রান্সলেট, বঙ্গানুবাদ, যাই বলুন না কেন, আল্লাহ তাআলা রব্বে কায়নাত আপনার ও আমার প্রিয়তম নবীকে নূর করে পৃথিবীতে পাঠিয়েছেন। আমি যদি তাফসীরের নাম করি তো এখন 50 খানা তাফসীরের নাম আপনার শোনাতে পারি, যে তাফসীরে লেখা আছে নবী হচ্ছে নূরে মুস্তাফা। তো এখন মতানত্তর যুগের কথা বাদ দিচ্ছি, যেই যুগটা কে আল্লাহ রাসূল বলেছেন যে সর্বশ্রেষ্ঠ যুগ, সেটা হচ্ছে আল্লাহর নবী, বিশ্ব নবী, আমার প্রিয়তম হাবিবের যুগ। ওই যুগে একখানা তাফসীর ছিল, ওই যুগে তাফসীর লিখেছেন যিনি, তিনি হচ্ছেন সাহাবী রাসূল, নবীজির আপন চাচাইতো ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ, যাকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলা হয়। তিনি লিখেছেন একখানা কিতাব, কিতাবটা 3 খণ্ডে বিভক্ত, যার নাম তাফসীরে আব্বাসিয়া। এই তাফসীরে আব্বাসিয়ার প্রথম খণ্ডে এসেছে, তিনি বলেছেন, আমি আর অন্য বলছি না, কারণ যার শেষ বলে দেওয়া যায় তার শুরু না বললেও হয়, কারণ 50 খানা তাফসীরের নাম বলতে সময় লাগবে। আগে বলছি এখন আগে বন্দে ভারত চালাতে হবে। তো তিনি বলছেন যে নূর মা হুয়া নূর শাই নূর है क्या चीज, বলে হুয়া নূর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই নূরটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আলা হযরত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ফাজলে বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, তাই তো তেরে নসলে পাক মে है, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। माजाल मोहतरम ও নবী মুস্তাফা জিনার আলোচনা আমরা এতক্ষণ পর্যন্ত শুনছি, কারণ মাহফিলটাই তিনার। এটা মাহফিলটাই তিনার। আরে মাহফিল যেমন তেমন মাহফিল নাই, আল মাহফিলু রিয়াজুল জান্নাহ, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা আলোকপাত হয়, এটা জান্নাতের ফুলের বাগিচা। আরে জান্নাতের ফুলের বাগিচায় যতক্ষণ বসে থাকবেন, বুখারী শরীফ প্রথম খণ্ডে হাদিস এসেছে, নবী বলছেন যতক্ষণ আপনারা বসে থাকবেন, আপনার এই বসার কারণে আপনার মৃত বাবা মা, আপনার আত্মীয়ের কবরের আযাবকে আল্লাহ তাআলা হালকা করে দেবেন। বলি সুবহানাল্লাহ। যে সে ব্যাপার নয়। আর আপনারা যারা বসে আছেন, আপনারা সুবহানাল্লাহ বলছেন, এই যে আলহামদুলিল্লাহ বলছেন, আপনাদের বদলা প্রাইজ সারপ্রাইজ কি হবে? মিশকাতুল মাশাবি কিতাবুল ইলম, অর্থাৎ জ্ঞানের অধ্যায়। এই অধ্যায়ে হাদিস এসেছে, আল্লাহর নবী বলছেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলা আল মিজানা। নবী বলছেন কেউ যদি সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ মিজানের পাল্লাকে এত ভারী করে দেয়, মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। তা আল্লাহর একজন নবী হযরতে দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ মিজানের পাল্লা কত বড়? আপনি শুনলেন না আমার পূর্বে শাহনওয়াজ সাহেব, তিনি বললেন মিজানের পাল্লা কত বড়? তা হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি বলেছিলেন, আপনি আমি নয়। তা আল্লাহ বললেন, তুমি দেখতে চাও? বলে হ্যাঁ, একবার দেখতে চাই। আল্লাহ বললেন, মিজানের পাল্লা পরিকল্পনা করতে পারবে না, আইডিয়া আসবে না। বলে আল্লাহ একটু বলো না শুনি, তা পাল্লাটা কেমন হবে? তা আল্লাহ বললেন, হযরতে দাউদ আলাইহিস সালাম শোনো, আমার সৃষ্টি জগৎকে যদি একত্রিত করে দিই, সৃষ্টি জগৎকে একত্রিত করে মিজানের পাল্লায় যদি রাখি, একটা মানুষের হাতের তালুর উপরে একটা যদি 1 টাকা একটা কয়েন রাখা হয়, কতটা মনে হয়? বলে সারা সৃষ্টি জগৎটা মিজানের পাল্লায় যদি দেওয়া যায়, তবু পূর্ণতা লাভ করবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আর সেই মিজানের পাল্লা নবী বলছেন কেউ যদি সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা পূর্ণতা করে দেয়। বলি সুবহানাল্লাহ।
তাহলে বুঝুন কোন জায়গায় বসে আছেন, কোন মাহফিলে বসে আছেন। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার আমার প্রিয়তম হাবিব, যা নিয়ে অনেক রকম মন্তব্য বিভিন্ন বক্তার মুখ থেকে শুনছিলাম। প্রত্যেকটা আমি যদি একটা করে তিনার উদ্ধৃতি টানি তাহলে অনেক সময় লাগবে, তাহলে আমার আর বলা যাবে না। বুঝছেন কি? আমার প্রিয়তম হাবিব, আমার নবী, তিনাকে আল্লাহ তাআলা বেমিসাল করে পাঠিয়েছেন। এটাই আপনি জানুন। নবীর সঙ্গে আপনি এক্সাম্পল দিতে যাবেন না, নবীর সঙ্গে এক্সাম্পল দিতে যাবেন না। আল্লাহ তাআলা বলছেন তার সম্মান আমি নিজে দিয়েছি। কোরআন পাক 30 পারায় আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরা, আয়ে হাবিব आपका जिक्र सबसे आला है, सबसे आला है, সবার ঊর্ধ্বে আপনার সম্মান আমি আল্লাহ করেছি। কে করেছে? আল্লাহ তাআলা রব্বে কায়নাত করেছেন। যে আল্লাহ তাআলা যার সম্মান বাড়ায় তার সম্মান কেউ কমাতে পারবে? আর এরা বলছে নবী ফালফাল করে তাকাবে, আস্তাগফিরুল্লাহ। নবীর সম্মান আল্লাহ দিয়েছেন, আর আল্লাহ যে কথা বলেছেন কোরআনে একটি ভুল আছে গো? কোরআন শরীফে চ্যালেঞ্জ দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, পারা নাম্বার 1 आयत नंबर 1 सूरा नंबर 2 हुरूफे मुक़त्तात के बाद अल्लाह इरशाद फरमाता है जालिकल किताबु ला रैबा फी, इस किताब में कोई शक नहीं, शक की गुंजाइश भी नहीं, नो डाउट द होली कुरान शरीफ। ये कुरान पाकेर মধ্যে কোনোই ভুল নেই, ভুলের অবকাশ পর্যন্ত নেই। কারণ সমগ্র পৃথিবীতে যত কিতাব আছে এর মধ্যে শ্রেষ্ঠ কিতাব তার নাম কি? জোরে বলুন। The Holy Quran Sharif is the greatest religion book of the entire world. সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ তার নামই হচ্ছে কোরআন। এই কোরআনে আল্লাহ তাআলা তিনার যেমন কথা বলেছেন তেমন আমার নবীর কথাও বলেছেন। বলেছেন কিনা? আমরা এটাই বিশ্বাসিত। বলছে যে কি নারে হায়দারি, এটা বলে শিরক হয়ে যায়। শিরক কাকে বলে তাই আগে পড়ো। আমার আল্লাহর কালাম কোরআনে পাক 30 পারা সূরা ইখলাস উঠাও, তবে বুঝতে পারবে আল্লাহ বলছেন। শোনো, এর সঙ্গে যদি তোমরা কেউ মিলিত করো, অ্যাডজাস্ট করো, সমতুল্য সমকক্ষ করো, তবেই শিরক হয়। কি আল্লাহ বলছেন? কুল ফেলে আমর, আল্লাহ হুকুম করছেন, আদেশ দিচ্ছেন, নবী আপনি বলুন আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহু সামাদ, আল্লাহ পবিত্র, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি, আর আল্লাহ পাক কারো কাছ থেকে জন্ম নেননি। এইটার সঙ্গে যদি অ্যাডজাস্ট করো তবেই হয় শিরক। ওই অনুরূপ ভাবে সংস্কৃত ভাষায় যজুর্ব বেদে বলা হয়েছে এটাই, এই কথাটাই যে আল্লাহ কয় ওম নমস্তে নমা নমা হোতার বিন্দ্র মহাসুরিন্দ্র অল্লাহি ওয়াল্লাং জষ্টং ষষ্ঠং পারামং পরণং অল্লাহি ওয়াল্লাং। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন বললেন, এ পৃথিবীর জমিনের মানব কান খুলে শোনো, আমি আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআনে হাকিমে আমি আল্লাহ তাআলা তোমাদের জানালাম। আল্লাহ বলছেন বলো ও নবী আপনি বলে দিন, দুনিয়ার মানুষকে জানিয়ে দিন আল্লাহু আহাদ, আল্লাহ হলো এক, আল্লাহু সামাদ, আল্লাহ হলো পবিত্র, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই। এই কথাটা সংস্কৃত ভাষাতে ওই আপনার হিন্দু ধর্মের নেতা হিন্দু ধর্ম বলে পৃথিবীর জমিনে কোনো ধর্ম নেই। এই ধর্মের নাম হলো সনাতন ধর্ম। এই সনাতন ধর্মের ধর্মগ্রন্থ, এই ধর্মগ্রন্থে বেদের মধ্যে চতুর্থ বেদে বলা হলো, এবং পৃথিবীর জমিনে আমার আপনার প্রিয়তম নবী দুনিয়াতে যখন এসেছিলেন 570 খ্রিস্টাব্দে, কেউ বলেছে 571 খ্রিস্টাব্দ, এপ্রিল মাসের 20 তারিখে, রবিউল আউয়াল মাসের 12 তারিখে, এই দিন থেকে প্রায় 1500 বছর পূর্বে পৃথিবীর জমিনে একখানা সনাতন ধর্মের গ্রন্থ ছিল, যেটা এখনো রয়েছে। এই ধর্মগ্রন্থের নাম হলো আপনার কল্কি পুরাণ। এই কল্কি পুরাণে মনীষী মনু তিনি বললেন, দুনিয়ার মানুষ শোনো, ও দুনিয়ার মানুষ কান খুলে শোনো, বলে বিষ্ণু যশাসে গৃহ পাত্রা ভাবা মহা সমতং বিষ্ণু যশা গর্ভ মাধব বর্ষমা। আমার আল্লাহ
আল্লাহ তাআলা আমার রব্বে কায়নাতের বান্দা মনীষী মনোবল্লভ সম্বলে বিষ্ণু যশা আছে আমার আল্লাহ তাআলা যিনাকে পাঠিয়েছেন গোটা সম্বল শহর হবে, দুনিয়ার অন্য কোন শহর হবে না, ভারতের কলকাতা শহর হবে না, ভারতের দিল্লি হবে না, চেন্নাই হবে না, মাদ্রাজ হবে না, মুম্বাই হবে না, পাকিস্তানের এলাহাবাদ হবে না, বাংলাদেশের ঢাকা হবে না, এমন করে চীনের হংকং হবে না, পৃথিবীর জমিনে কোন দেশের শহর হবে না। আমার আল্লাহ বললেন আমার নবীকে পাঠাবো শান্তিপূর্ণ শহরে। ওটাই মনীষী মনু বলল আল্লাহ তাআলা শেষ প্রফেটকে পাঠাবেন, লাস্ট প্রফেটকে পাঠাবেন, ওটা হবে আপনার সম্বল শহর। সম্বল সংস্কৃত ভাষা, আরবিকে ট্রান্সলেট করলে হয় দারুল আমান, বাংলায় অনুবাদ করলে হয় শান্তিপূর্ণ শহর। এইটাকে মক্কা নগর বলা হয়েছে। এই মক্কা নগরে শান্তিপূর্ণ শহরে যিনার পৃষ্ঠ দেশ হইতে আসবে, তিনার বাবার নাম কি হবে? তিনি বললেন মনীষী মনু বললেন বিষ্ণু যশা আছে, তিনার বাবার নাম হবে বিষ্ণু যশা। বিষ্ণু মানে হলো ভগবান, যশা মানে হলো কৃতদাস। বিষ্ণু যশা সংস্কৃত ভাষা, এটা আরবিকে ট্রান্সলেট করলে হয় আব্দুল্লাহ, আর বাংলায় অর্থ করলে হয় আল্লাহ পাকের কৃতদাস। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের বান্দা মনীষী মনু বললেন ও পৃথিবীর জমিনের মানব, কান খুলে শুনে নাও, জেনে রেখে দাও, সম্বলে বিষ্ণু যশা আসে, গৃহ পাত্রা ভাবা মাহাম। আর উনি যেই দিন আসবে, যেই দিন আসবে ওই দিনটা অন্য কোনো দিন হবে না, অন্য কোনো মাস হবে না, অন্য কোনো সময় হবে না। আমার আল্লাহ রব্বে কায়নাতের বান্দারা, পৃথিবীর জমিনের মানবেরা এই বৎসরকে 6টা ঋতু দ্বারা আপনার বিভাগ করেছে। এই 6টা ঋতুর ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট ঋতুর নাম কি? কি? বসন্তকাল। তাই কি? যখন কোকিল কুহু কুহু করে ডাকে, গাছে ফুলে ফলে ভরে যায়, যায় কি না? বলে ওই টাইমে আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমার নবীকে কখন পাঠাবে? বলে ও দুনিয়ার বুকের মানুষ শোনো, সংস্কৃত ভাষায় বেদের মধ্যে আপনার বলা হলো, যজুর্বেদে বলা হলো দ্বাদশ শুল্ক পক্ষসা মাধবী মাসি মাধব। আমার আল্লাহ তাআলা আমার রব্বে কায়নাত রব্বুল আলামিন দ্বাদশ 12 তারিখে যিনাকে পাঠাবে মাধবী মাসি মাধব। যেই সময়টা হবে বসন্তকাল, যেটাকে আমরা রবি বলে থাকি। এই রবিউল আউয়াল মাসের বসন্তকালে আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত বিশ্ব ধারাতে আমার আল্লাহ তাআলা পাঠাবে। যখন আমার আল্লাহ পৃথিবীতে পাঠাবে, আমার আল্লাহ তাআলা পাঠাতে চায়, আমার আল্লাহ তাআলা বললেন জিবরিলকে ডাক দিয়ে ইয়া জিবরিলু ইজহাব ফিল জান্নাত। আল্লাহ বললেন জিবরিল জান্নাতে চলে যাও, জান্নাতে পদার্পণ করো। তিনি জান্নাতে চলে গেলেন। আল্লাহ বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নুজাহাতুল মাজালিসে লেখা আছে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ 600 খানা ডানা দিয়েছে। একবার এইভাবে ঝাপটা মারলে মানুষের চোখের পাতা নড়ার পূর্বে পূর্বে 500 বছরের রাস্তা অতিক্রম করে। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন আমার আল্লাহর অর্ডারে জিবরিল আমিন তিনি জান্নাতে গেলেন। আল্লাহ বললেন জিবরিল জান্নাতকে সাজিয়ে দাও, জান্নাতকে সুন্দর করে সজ্জিত করো, কারণ আজকে আমার হাবিবুল্লাহ যাবে, আমার রাসূলুল্লাহ পৃথিবীতে আসবে, আমার নায়েব পৃথিবীর জমিনে আসবে। আমি নবীর খুশিতে তোমাকে অর্ডার দিই তুমি জান্নাতকে সজ্জিত করো। আল্লাহর অর্ডারে জান্নাত সজ্জিত করা হলো। আল্লাহর অর্ডারে কেলেমানরা খুশি মানাতে শুরু করলো, হুরেরা খুশি মানাতে শুরু করলো। আমার আল্লাহ বলে ও পৃথিবীর জমিনের মানব, যারা নবীকে हम जैसे बशर कहते हो, जिसने मेरे नबी को हम जैसे बशर बोलते हो, सुन लीजिए कान खोल के, मेरा नबी ऐसा नबी है, मेरा रसूल ऐसा रसूल है, मेरा हबीब ऐसा हबीब है जिसके मिसाल सारे जहां में कोई नहीं दे सकते, कभी भी नहीं होगा, कभी भी नहीं होगा। अल्लाह ताला इरशाद फरमाता है आए नबी क्या सुन
लीजिए आपको मैंने बेमिसाल बना कर भेजा আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তার উদাহরণ দুনিয়ার মানুষকে দিলেন এই পৃথিবীর জমিনে যদি কোনো প্রেসিডেন্টের আপনার স্ত্রীর বাচ্চা হয় যদি কোনো আপনার প্রধানমন্ত্রীর স্ত্রীর বাচ্চা হয় কোনো যদি মুখ্যমন্ত্রীর স্ত্রীর বাচ্চা হয় বা কোনো মুখ্যমন্ত্রীর যদি বাচ্চা হয় আল্লাহ তাআলা রব্বে কায়নাতের বান্দারা এই পৃথিবীর জমিনে যত হাই লেভেলের হোক না কেন তার অর্ধাঙ্গিনী তার ওয়াইফের খিদমত করার জন্য কারা আসবে গ্রামের এলাকার দেশের বিদেশের মানুষই আসবে না অন্য কেউ আসবে অন্য কেউ লাগবে কিন্তু আমার নবী যারা বলে নবী আমার মতো কোন জায়গায় একটা জায়গায় যদি তুমি মিলাতে পারো নবীকে বলবে টেনশন নেই আল্লাহ বলছেন হাবিব আপনাকে পাঠিয়েছি তা আপনার সম্মান ওটা পরে বলবো আপনার মায়ের সম্মানটা দেখুন বেশক সুবহানাল্লাহ আমিনার সম্মানটা দেখুন আল্লাহ তাআলা বলছেন জিবরিল তুমি জান্নাত থেকে 4 খানা রমণী পাঠাও 4 খানা রমণী পাঠাও জান্নাত থেকে কোথাও থেকে না জান্নাত থেকে পৃথিবীর কোন মানুষের ইতিপূর্বে বর্তমানে আগামীতে হবে এরকম ইতিপূর্বে হয়েছে হয়নি এখন নাই আগামীতে হবে না কিন্তু নবী পাকের আগমন দিবসে আল্লাহ 4টা রমণী জান্নাত থেকে পাঠালেন বুঝছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমানেরা আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের হাবিব প্রিয়তম নবী বিশ্ব রাসূলকে আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে পাঠালেন তুলনাহীন করে আল্লাহ বললেন নবী গো আপনাকে আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠাচ্ছি পৃথিবীর মানচিত্র আমি পরিবর্তন করে দিলাম আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন নবী পাকের আগমন দিবসে আল্লাহ পাক রাসূলুল্লাহর আগমন দিবসে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনটাকে কেমন বানিয়েছিলেন আল্লাহ তাআলা পৃথিবীর নারীদের কি উপহার দিয়েছিলেন আপনি যদি মুহিব্বুল্লাহ দুনিয়া পড়ে দেখেন পৃথিবীর জমিনের মানুষ আপনারা বুঝতে পেরে যাবেন মাদারুজুন নাবুয়াত যদি পড়েন তবুও আপনারা বুঝতে পারবেন আরবের বুকে আল্লাহ তাআলা রব্বে কায়নাত আমার ও আপনার প্রিয়তম নবীকে যখন দুনিয়ার বুকে পাঠালেন আল্লাহ তাআলা রব্বে কায়নাতের হাবিব যখন দুনিয়ায় আসলেন সেই সময় আপনার আরবের বুকে যদি কন্যা সন্তান জন্ম হতো বাপেদের মন খারাপ হয়ে যেত বাবার মন খারাপ হয়ে যেত ভাইয়ের দাদার দাদির মন খারাপ হয়ে যেত আল্লাহ তাআলা ওই জন্য নবীজির আগমন দিবসে যদি কারো মন খারাপ না হয় এই জন্য আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমায় যতগুলো নারীর বাচ্চা দিয়েছিল আমার নবীজির আগমন দিবসে প্রত্যেকটা মা পুত্র সন্তান প্রসব করেছিলেন সুবহানাল্লাহ নারা তাকবীর নারা রিসালাত মাওলানা মুহাম্মদ মনিরুল ইসলাম চতুর্বেদী সাহেব আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী যখন দুনিয়ার বুকে আসলেন আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন আবহাওয়া চেঞ্জ করে দিলেন আবহাওয়া পরিবর্তন করে দিলেন মিষ্টি মধুর আবহাওয়া পৃথিবীর বুকে ছড়িয়ে দিলেন কারণ আল্লাহ তাআলা নবীকে দুনিয়ার শুধু মানুষের জন্য নয় সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য আল্লাহ তাআলা দয়ার সাগর করে পাঠিয়েছেন আমার আল্লাহ তাআলা তার দলিল কোরআন পাকে দিলেন আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলেন নবীজি পৃথিবীর জমিনে আপনাকে দয়ার সাগর করে রহমতের ভান্ডার করে পাঠালাম আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের হাবিব আমারও আপনার প্রিয়তম নবী যখন দুনিয়ার বুকে আসলেন এই রহমতের প্রমাণ আপনি দেখতে চান আপনি বলবেন হোয়াট ইজ দা ডকুমেন্ট ইয়া মানির আল ইসলাম তাহসিনী চতুর্বেদী একটা তোমায় প্রুফ দিতে হবে আমার আল্লাহ পাক রব্বে কায়নাত যখন পৃথিবীর জমিনে আমার নবীকে এই নবী মুস্তাফা